নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বিরিয়ানি করছি, এগ চিকেন বিরিয়ানি। তার জন্য আমি প্রথমে ভাতটা করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। ভাত করে নিয়েছি, তার মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন আমি নিয়েছি ডিম সেদ্ধ, আচ্ছা পেঁয়াজ কুচি করে রেখেছি যেটা বেরেস্তা করার জন্য। মশলা করছি, মশলাটার জন্য আদা রসুন পেঁয়াজ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা টমেটো সব দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর এখানে আমি জাফরান ভিজিয়ে রেখেছি, জাফরান আর একটু কালার দিয়েছিলাম, দুধে ভিজিয়ে রাখা আছে। আর এদিকে চিকেনটা রাখা আছে। এবার আমি ফিরে আসছি 10 মিনিট পর, করে এসে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসে গেছি। গ্যাস ওভেন জ্বালানো হয়ে গেছে। আমি ওভেনের মধ্যে পাত্র বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু রিফাইন তেল, 2 চামচ মতো রিফাইন তেল দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে একটু বেরেস্তা করে নেব। তাই জন্য আমি তেল দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ। এবার বড় চামচের 2 চামচ তেল দেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর মশলাগুলো, চিকেনটা দেওয়ার পর দেব। আর আগের থেকে বিরিয়ানিতে যে আলুটা দেব সেই আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে ভাতটা যেহেতু সেদ্ধ করে রাখা, ওটা সেদ্ধ না হলে সেই জন্য ভালো লাগবে না, তাই এটা সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য রেখে দিয়েছি। আলুটাকে আগে ভেজে নিয়েছি, আলুটা ভেজে নেওয়ার পর তারপর চিকেন দিয়ে দিয়েছি। চিকেন দেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এটা কম আঁচে রেখে দেবো আমি প্রায় 10 থেকে 15 মিনিট। চিকেনটা আমার সেদ্ধ হয়ে এসেছে, দেখুন 10 থেকে 15 মিনিট পর ফিরে এসেছি, সেদ্ধ হয়ে এসেছে হাফ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পর কিছুটা হাফ রাইসে দেওয়ার পর আমি দিয়ে দেবো বেরেস্তাগুলো, আলু ডিম সেদ্ধ করে রাখা, এগুলো দেওয়ার পর আমি আবার শেষের যে ভাতটা রাখা আছে সেই ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেওয়ার পর আমি এটা উপর থেকে আবার বেরেস্তাগুলো দিলাম, বেরেস্তা দেওয়ার পর আমি চাপা দিয়ে রেখে দেবো। এরপর কম আছে মোটামুটি 10 থেকে 15 মিনিট থাকবে। এই 15 মিনিট পর আপনাদের ফিরে এসে দেখাচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসছি। এবার আপনি দেখে নিন বিরিয়ানিটা আমার রেডি হয়ে গেছে। বিরিয়ানিটা খুলে আপনাদের দেখিয়ে দিই, বিরিয়ানিটা রেডি। ওকে বন্ধুরা, নমস্কার, বাই। আপনার যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করবেন। আবার নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বিরিয়ানি করছি, এগ চিকেন বিরিয়ানি। তার জন্য আমি প্রথমে ভাতটা করে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। ভাত করে নিয়েছি, তার মধ্যে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন আমি নিয়েছি ডিম সেদ্ধ, আচ্ছা পেঁয়াজ কুচি করে রেখেছি যেটা বেরেস্তা করার জন্য। মশলা করছি, মশলাটার জন্য আদা রসুন পেঁয়াজ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা টমেটো সব দিয়ে একটা মশলা করে নিয়েছি। আর এখানে আমি জাফরান ভিজিয়ে রেখেছি, জাফরান আর একটু কালার দিয়েছিলাম, দুধে ভিজিয়ে রাখা আছে। আর এদিকে চিকেনটা রাখা আছে। এবার আমি ফিরে আসছি 10 মিনিট পর, করে এসে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এসে গেছি। গ্যাস ওভেন জ্বালানো হয়ে গেছে। আমি ওভেনের মধ্যে পাত্র বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সামান্য একটু রিফাইন তেল, 2 চামচ মতো রিফাইন তেল দেওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে একটু বেরেস্তা করে নেব। তাই জন্য আমি তেল দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ। এবার বড় চামচের 2 চামচ তেল দেওয়া হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দেওয়ার পর মশলাগুলো, চিকেনটা দেওয়ার পর দেব। আর আগের থেকে বিরিয়ানিতে যে আলুটা দেব সেই আলুটা একটু সেদ্ধ করে রেখেছিলাম, তাহলে ভাতটা যেহেতু সেদ্ধ করে রাখা, ওটা সেদ্ধ না হলে সেই জন্য ভালো লাগবে না, তাই এটা সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে সেই জন্য রেখে দিয়েছি। আলুটাকে আগে ভেজে নিয়েছি, আলুটা ভেজে নেওয়ার পর তারপর চিকেন দিয়ে দিয়েছি। চিকেন দেওয়ার পর আমি মশলাটা দিয়ে দিলাম।